এ যেন শিশুদের পুতুল খেলার ঘর, কখনো মনের আনন্দে ভাঙছে আবার কখনো গড়ছে। কিন্তু পুতুলের ঘরের জন্য যেটা ভালো সেটা কি সরকারের পক্ষেও ঠিক? বাঁকুড়ার ওঁদায় ঠিক এমনটাই ঘটছে। নিকাশি নালা নির্মাণ নিয়ে চলছে তরজা। সরকারি টাকায় চলছে ভাঙা গড়ার খেলা। ওঁদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭ নম্বর জাতীয় সড়কের পাশে নিকাশি নালার কাজ শুরু হয়েছিল। বরাদ্দ হয়েছিল প্রায় ৭০,০০০ টাকা। সরকারি শিডিউল অনুযায়ী ওই এলাকার বাসিন্দা নীলমণি গড়াইয়ের বাড়ির সামনে থেকে পালপাড়ার দিকে নিকাশি নালা নির্মাণ হবে, কিন্তু নিয়ম মেনে কাজ হয়নি। সরকারি টাকায় নির্দিষ্ট একটি পরিবারের জন্য নিকাশি নালা তৈরি হচ্ছে বলে বিডিওকে অভিযোগ জানান স্থানীয়রা। তারপর আবার সেই সদ্য নির্মিত নালা ভেঙে পুনরায় কাজ শুরু হয়েছে, আর এতেই বেঁধেছে গোল। তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্দেশেই প্রথমবার নিকাশি তৈরি হয় বলে দাবি তৃণমূলেরই একাংশের। ওইটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, কেননা ওইটা একটি বাড়ির জন্য একটা ড্রেন হচ্ছিল, সরকারি টাকা একটা অপচয়ের ব্যাপার ছিল। সেই জন্য পাড়ার মানুষই ওই বিডিও অফিসে কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে ড্রেনটি ভাঙা হয়েছে। তৃণমূলের কিছু কিছু মেম্বার আছে, তারা তৃণমূলের একটা ভাবমূর্তি নষ্ট করছে। সবাই তো তৃণমূলের সব মেম্বারই তো ভালো নেই এখন। আগে কি এদিকে ড্রেন হয়েছিল? আর একটা আগে হয়েছিল, তো ভেঙে আবার বাঁধ হচ্ছে ওদিকে। কেন ভাঙা হলো জানেন? অপারেশন দিয়েছে, ওরা তো আমাদের কি আছে, সরকারি কাজ তো এটা। সরকারি। পঞ্চায়েত সদস্য আবার দায় ঝেড়ে অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের নির্মাণ সহায়কের দিকে। পাল্টা সরকারি নিয়ম পালন করেননি ঠিকাদার বলে জানিয়েছেন নির্মাণ সহায়ক। এনএস এটা দেখিছে ঠিকাদারকে, আমার কোন আমার ইয়াতে করবে। তাহলে ভাঙা হচ্ছে কেন? হ্যাঁ, ভাঙা হচ্ছে কেন? ভাঙাচ্ছে এবারে ধরুন আমাদের যারা আছে দরখাস্ত করেছে, এনএস এর বিরুদ্ধেই করেছে, আমাকে করে কিন্তু আমি দায়ী নই। এজেন্সি কাজটা কাকে বলে করেছে জানি না, লেআউটটা দেওয়া হয়েছিল সোজাসুজি। হ্যাঁ, যাই হোক কারণে এজেন্সির কাজটা ভুল করেছিল, ওই জন্য ওটা ভেঙে দিয়ে আবার মানে ওই পরিমাণ কাজ, আমার যে পরিমাণ কাজ ছিল সেই পরিমাণ কাজ করে দিয়েছিল। বিজেপি পরিচালিত ওঁদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের আবার অভিযোগ, ঠিকাদার সংস্থা ও স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের যোগসাজশেই নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। আমরা সরাসরি ওদেরকে বলেছি যে এই টাকা আমরা পঞ্চায়েতকে দিতে পারবো না, একটা টাকা দিতে পারবো না। যাদের কথা শুনে এজেন্ট করেছে তাকে বহন করতে হবে। এটা গাফিলতিটা কার, এজেন্টের না নির্মাণ সহায়ক? বলতে গেলে এজেন্টের গাফিলতি বেশি আছে, কারণ ও মেম্বারের কথা শুনে ওই কাজটি করেছে। সব মিলিয়ে একে অপরের দিকে দোষ চাপিয়েই দায় ঝেড়ে ফেলতে চাইছে সবাই। রাজনৈতিক কচকচানির মধ্যিখানে পড়ে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।